এবিপি আনন্দের খবরের জের হাবড়া কলেজে এলো পুলিশ। বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষার সঙ্গে বৈঠক আইসি এবং পুরপ্রধানের। কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই। এর আগে একাধিক অভিযোগ করেছিলেন অধ্যক্ষা। কলেজ চত্বরে মদ্যপান এবং বহিরাগতদের দৌরাত্ম্যের অভিযোগ করেছিলেন তিনি। অপরিবর্তিত রেখে চলে আসবে আমাদের বাণীপুর মহিলা মহাবিদ্যালয় এবং সেই কলেজের অধ্যক্ষা তিনি একাধিক অভিযোগ করেন। বহিরাগতদের দৌরাত্ম্যই শুধু নয়, একই সঙ্গে মদ্যপান করে ক্লাস দখল করে নেওয়া হচ্ছে, কোনো রকম নিরাপত্তা নেই, এই অভিযোগও করেছিলেন তিনি। আর এবিপি আনন্দের সেই খবরের জের, খবরের পর এবার পুলিশ কলেজে এলো এবং একই সঙ্গে পুরপ্রধান তারা বৈঠক করলেন কলেজের অধ্যক্ষার সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কলেজের অধ্যক্ষা তিনি একাধিক অভিযোগ করেছিলেন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ছিল তার, এবং সেই অভিযোগের পর এবার তার সঙ্গে বৈঠক করলেন আইসি ও পুরপ্রধান। কি হলো সেই বৈঠকে? অমৃতার যে রবিবার দিনকে এবিপি আনন্দের পর্দায় সম্প্রচারিত হয় যে হাবড়ার বাণীপুর মহিলা মহাবিদ্যালয়, সেখানে চূড়ান্ত অরাজকতা চলছে। যখন রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা রকম অভিযোগ হচ্ছে এবং ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে, ঠিক সেই সময় হাবড়ার বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ে সেখানে তিনি খোদ অধ্যক্ষা বিদিশা গদ্যস্তিদার তিনি অভিযোগ করেছিলেন যে তার যে কলেজের যে বাউন্ডারি ওয়াল, সেই পাঁচিল ভাঙা, তার ফলে কলেজের মাঠে বহিরাগতদের আড্ডা হচ্ছে, রাত্রিবেলা নেশার আসর বসছে। শুধু তাই না, কলেজের ক্লাসরুম পর্যন্ত দখল করা হয়েছে। কলেজের সীমানায় বসানো হয়েছে অবৈধভাবে দোকান। কলেজে আসা মহিলা ছাত্রীদের কোনো নিরাপত্তা নেই, মহিলা কর্মীদের নিরাপত্তা নেই, মহিলা শিক্ষিকাদের কোনো নিরাপত্তা নেই। তিনি বিভিন্ন জায়গায় দরবার করেছেন। হাবড়া তৃণমূল বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরও দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকবার, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। তিনি এবিপি আনন্দে অভিযোগ করেন যে কলেজে চূড়ান্ত অরাজকতা চলছে, কলেজে বহিরাগতদের আড্ডা চলছে এবং যে কোনো সময় কলেজের ক্যাম্পাসের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। যখন রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ ক্যাম্পাসে যখন ছাত্রীদের প্রতি দুর্ব্যবহার করা হচ্ছে, ছাত্রীদের উপর নানা রকম অত্যাচারের কাহিনী সামনে আসছে, সেই সময় দেখা যাচ্ছে যে হাবড়ার এই কলেজে অধ্যক্ষাই নিরাপত্তা নিয়ে সরব হয়েছিলেন। আর এই বিষয়টি এবিপি আনন্দে রবিবার সম্প্রচারের পর আজকে হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী, হাবড়া পুরসভার তৃণমূল প্রধান নারায়ণ সাহা তারা যান এবং অধ্যক্ষার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। এবং বৈঠক শেষে পুরপ্রধান নারায়ণ সাহা জানিয়েছেন যে এখানে যে জায়গা, হাবড়ার যে বাণীপুর এলাকা, সেখানে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে বিস্তীর্ণ এলাকা ফাঁকা পড়ে রয়েছে, অনেকেই এখানে বসবাস করছে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সঙ্গে তারা কথা বলবেন। সেক্ষেত্রে কলেজের সীমানা নির্ধারণ করা হবে। যে পাঁচিল ভাঙা রয়েছে, কলেজের নিরাপত্তার অভাবের কথা বলা হচ্ছে, সেই পাঁচিলটি যাতে পুনরায় তৈরি করে দেওয়া যায় সেই ব্যাপারে কথা বলা হবে। তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে কোনো বহিরাগত যুবক বা দুষ্কৃতী তারা এই কলেজের ভেতরে বহিরাগতদের যে তাণ্ডবের অভিযোগ করেছেন অধ্যক্ষা, সেই নিয়ে পুলিশ আজকে আশ্বস্ত করেছে বৈঠকে। পুলিশ ছাড়াও বৈঠকে ছিলেন পুরপ্রধান। একাধিক অভিযোগ ইতিমধ্যেই অধ্যক্ষার তরফে সামনে এসেছে। আর আজকে কলেজ চত্বরে বিক্ষোভ দেখিয়েছে এসএফআই। এবং দীর্ঘদিন ধরে যে আপনাকে এই লড়াইটা করতে হচ্ছে নানান জায়গায় নানান ক্ষেত্রে, আমরা এই লড়াইয়ে আপনার সাথে আছি। আমরা কালকে আপনার ডিউটি দেখেছি এবং দীর্ঘদিন ধরে যে আপনাকে এই লড়াইটা করতে হচ্ছে নানান জায়গায় নানান ক্ষেত্রে, আমরা এই লড়াইয়ে আপনার সাথে আছি। প্রধান বললেন যে উনি মাননীয় বিধায়কের সঙ্গে কথা বলবেন এবং পাঁচিল যাতে দেওয়া যায় তার ব্যবস্থা করবেন। আর উনি বললেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা দেখবেন এবং জমি মাপবার একটা বন্দোবস্ত। জমি কিন্তু আমরা আগেও মাপিয়েছি। কতটা জমি আছে? আমাদের যেটা ছিল সেটা তো নেই, বাড়ি টাড়ি উঠে গেছে। তাহলেও এক্স্যাক্টটা আমি বলতে পারবো না, অনেকটা কম আছে। আমাদের 8.7 বা এরকম আছে, মানে কাগজে কলমে সেটা দখল হয়ে গেছে। হ্যাঁ, এবার সেটা দখল হয়ে গেছে অনেকটা। তো তারপরে সেটা মেপে দেখতে হবে কি আছে না আছে। এবার এটা পুলিশ অফিসার নিজেই দায়িত্ব নিয়েছে, সুতরাং আমি অনেকটা নিশ্চিন্ত বা ভারমুক্ত বলতে পারেন। উনি যেহেতু আছেন ওই কমিটির মধ্যে, যেটা বিএলআরও উনি এবং ডিএম অফিসের কোনো প্রতিনিধি এসে করবেন,
তাহলে আমার চাপটা অনেকটাই কমে যাবে। দেখুন, আমাদের যে বাণীপুর মহিলা মহাবিদ্যালয় রয়েছে, এই মহিলা মহাবিদ্যালয়ে আমাদের পেছন দিকটায় খেলার মাঠ রয়েছে, কিন্তু তার বাউন্ডারি ওয়ালটা নেই। এটা নিয়েই বেসিক একটা প্রবলেম রয়েছে। যখন বিকেলের পরে সন্ধ্যেবেলায় রাত্রে এখানে অনেক মানুষ আসেন, যেটা ম্যাডাম বলতে চাইছেন, সেই ক্ষেত্রে প্রচুর মানুষ এসে অসামাজিক কাজ হতে পারে, সেগুলো নিয়ে ম্যাডামের তো অভিযোগ রয়েছে। আমরা ম্যাডামকে কথা বলে যেটা বললাম আর কি, সেটা হচ্ছে আমাদের প্রথম ডিমার্কেশনটা করা প্রয়োজন। সেটা ডিলার অফিসের সাথে কথা বলে সেটাকে একটা ল্যান্ড ডিমার্কেশন করা এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে বাউন্ডারি ওয়ালটা করা যায়। একাধিক অভিযোগ কলেজ ক্যাম্পাসে, আর কলেজ ক্যাম্পাসে মদ্যপান বরদাস্ত নয়, এই পোস্টারে পড়েছে। এসএফআই আজকে বিক্ষোভ দেখিয়েছে, কি বক্তব্য এসএফআই শোনাবো। একটি মেয়েদের কলেজ, সেখানে মেয়েদের নিরাপত্তা শিক্ষাক্ষেত্রে গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রশ্নের মুখে। সেরকম দাঁড়িয়ে একটি কলেজ, সেখানে দীর্ঘদিন কলেজের জায়গায় মদ্যপানের মতো ঘটনা থেকে শুরু করে সর্বত্র যখন এরকম একটা ঘটনা ঘটছে, আমাদের সোজা কথা, এই কলেজকে নিরাপত্তা দিতে হবে। কলেজের জায়গা সংক্রান্ত ইস্যু আছে, অবিলম্বে প্রশাসনকে দায়িত্ব নিয়ে এই সমস্যা মেটাতে হবে। এখানে পোস্টার লাগানো হয়েছে যে তৃণমূলের বাবার কলেজ নয় এটা, এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কলেজ, তারা পড়বে, তারা যাতে নিরাপত্তা পায় সেই দাবিতে এসএফআই পোস্টারিং করেছে।